মর্নিং, আমি মনীষা। আমার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি গত সপ্তাহে ইউকে এসেছি, আর আমি আছি একটি বাসিলডন বলে একটি জায়গায়। আজ আমরা ঘুরতে যাব বলে ঠিক করেছি, তাই সকাল সকাল রান্না করতে শুরু করে দিয়েছি। সাথে ভেবেছি একটু টিফিনও নিয়ে যাব, তাই দেখুন ম্যাগিও বসিয়ে দিয়েছি। ম্যাগির সবজিগুলো ভাজা বসিয়ে দিয়েছি। ততক্ষণ আমি দুপুরে একটু চিকেন করব ভাবছি, তার সবজিগুলো কেটে নিই। কথা বলতে বলতে আমার ম্যাগিটা প্রায় হয়েই এসছে। আজ আমরা ঠিক করেছি টাওয়ার ব্রিজ, বাকিংহাম প্যালেস এবং বিগ বেন দেখতে যাব বলে। এতদিন ধরে এই সব জায়গাগুলো আমরা পড়েছি, টিভিতে দেখেছি। আজ সামনে থেকে দেখব আর আপনাদেরকেও দেখাবো। এখন তো গরমকাল, তাই জানেন ভোর 4:30 হতে না হতেই সূর্য একদম উঠে পড়ছে এবং সেই রাত 10টা অবধি একদম সূর্য ঝলমল করছে। আমি যখন রাতের খাবার খেতে বসছি তখনও দেখছি প্রচণ্ড রোদ। আমি এসে তো প্রথম দিন এখানে এসে তো আমি দেখে অবাক, কারণ আমি তো আগে কখনো এরকম দেখিনি যে রাত্রির 10টা অবধি রোদ একদম ঝলমল করছে। পেঁয়াজ ভেজে সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে কষাতে শুরু করে দিয়েছি। জানেন এখানে আলাদা করে কোনো চিকেন অথবা মাটনের দোকান নেই, ওই একই দোকান থেকে আপনাকে সমস্ত কিছু নিতে হবে। মানে যে দোকান থেকে চাল, তেল, নুন, আলু আমরা নিই, সেই সব দোকানে মাছ, মাংস, ডিম সমস্ত কিছু পাওয়া যায়। আর সবই তবে ওই প্যাকেট করা ফ্রোজেন জিনিস। টমেটো, আদা, লঙ্কা সমস্ত কিছু দিয়ে কষিয়ে নিচ্ছি। কথা বলতে বলতে চিকেন প্রায় হয়েই এসছে। এরপর একটু জল ঢেলে একটু সেদ্ধ হওয়ার জন্য আরেকটু ফুটিয়ে নেব, দিয়ে নামিয়ে নেব। খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখান থেকে রেল স্টেশনটা হাঁটা পথে 4-5 মিনিট লাগবে। তারপর সেখান থেকেই আমরা ট্রেন ধরে লন্ডনের দিকে যাব। চারিদিকটা একদম গাছপালা দিয়ে ভরা, সবুজে সবুজ। আর এই জায়গাটা দেখুন, যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। কথা বলতে বলতে আমরা মার্কেটের কাছে প্রায় চলেই এলাম। এর ঠিক রাস্তার এপারটায় এলেই আমাদের রেল স্টেশন। আমরা রেল স্টেশনেও চলে এসেছি। এখন এখানে আমরা ওয়েট করব ট্রেনের জন্য। আর 2 মিনিটের মধ্যেই ট্রেন আছে, আর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের ভেতরটা দেখুন কি সুন্দর। আর এখানে না সমস্ত ট্রেনেই এসি আছে। আর বাইরের দিকটা দেখুন আকাশ নীল, আর নিচেটা পুরো গ্রে, আর সাইডে পুরো সবুজে মোড়া, যেন এক কল্পনার জায়গা। এরপর কথা বলতে বলতে আমরা চলে এসেছি স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো ধরবো এবং মেট্রো ধরে যাব আমরা বাকিংহাম প্যালেসের উদ্দেশ্যে। ট্রেন থেকে নেমে আমরা বাইরে বেরিয়ে পড়েছি এবং হাঁটতে শুরু করে দিয়েছি। এখানটাও দেখুন চারিদিকে গাছ আর সবুজে সবুজ, আর কত মানুষ এসছে ঘুরতে। গরমের সময় এই জায়গাটি খোলা হয়, শীতের সময় প্রচণ্ড ঠান্ডা থাকে তো এখানে, তাই এসব জায়গাগুলো সমস্ত বন্ধ থাকে। গরমের এই কিছু 2-3 মাসের মতন সময় ধরে এই জায়গাটি খোলা হয়। এই জায়গাটা দেখুন কত পুরনো গাছ। তবে আজকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, ওই বাইরের দিকটা দেখলেই বুঝতে পারবেন কতটা পরিমাণে রোদ, আর রোদ যেন গায়ে এসে বিঁধছে। এই গাছগুলো আছে বলে যেন এই নিচটায় এসে একটু শান্তি লাগছে। চলুন এবার ভেতরে ঢোকা যাক। ঢুকেই দেখি কি সুন্দর লাল ফুলের বাগান, চারিদিকটা যেন একদম ঝলমল করছে একদম।
এটি একটি ব্রিটিশ রাজ পরিবারের লন্ডনের সরকারি বাসস্থান এবং প্রধান কর্মক্ষেত্র। এটি বিশ্বের বৃহত্তম রাজকীয় প্রাসাদগুলির মধ্যে একটি। এই প্রাসাদটি মূলত 1907 সালে তৈরি হয়েছিল এবং 1962 সালে রাজা তৃতীয় জর্জ এটি ব্যক্তিগত বাসস্থান হিসেবে অধিগ্রহণ করেছিলেন। এই হলো সেই বিগ বেন, লন্ডনের অন্যতম প্রতীক এবং বিশ্বজুড়ে পরিচিত একটি ল্যান্ডমার্ক। এটি মূলত লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় সংসদ ভবনের উত্তরাংশে অবস্থিত সুবিশাল ঘণ্টার নাম, যা সময়ে সময়ে বেজে ওঠে, তবে সাধারণত পুরো ক্লকটিকেই বিগ বেন নামে ডাকা হয়। আর এই টাওয়ারটি প্রায় 96 মিটার, মানে ওই ধরুন 315 ফুট উঁচু। এই ঘণ্টাটির ওজন প্রায় 13.7 টন, আর প্রতি 15 মিনিটে এই ঘণ্টাটি বেজে ওঠে। আর এই লন্ডনে দোতলা বাস বা ডবল ডেকার বাস একটি বিশ্বব্যাপী পরিচিতি প্রতীক, আর এটি এখানকার ঐতিহ্যও বলতে পারেন। আর এই লাল বাসগুলো দেখুন, যেন রাস্তার একটা সৌন্দর্য যেন আরো বাড়িয়ে তুলেছে। এটি দেখুন আমাদের ওখানকার টোটো বা রিস্কার মতন, কিন্তু খুব সুন্দর করে সাজানো। আর আমি ভিডিও করছি দেখে উনি খুব হাসছেন। এরপর আমাদের অন্যতম আকর্ষণ লন্ডন আই, যেটা দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ আসে। এটি বিগ বেনের আরেকটি অন্য সাইড। এরপর আমরা চলে এসেছি লন্ডন ব্রিজ স্টেশন, লন্ডন টাওয়ার ব্রিজ দেখার জন্য। এই সাইডটা দেখুন, চারিপাশের রাস্তাঘাট সমস্ত কিছু যেন একদম পরিষ্কার, ঝকঝকে তকতকে। ওই যে আমরা দেখতে পাচ্ছি লন্ডন টাওয়ার ব্রিজটা, এখান থেকেই দেখা যাচ্ছে। লন্ডনের টাওয়ার ব্রিজ বিশ্বের অন্যতম প্রতীক, আর এটি লন্ডনের স্থাপত্যশৈলীও বলতে পারেন। আর এই টাওয়ার ব্রিজটি টাওয়ার অফ লন্ডন এর ঠিক পাশেই অবস্থিত। আর এই সেতুটির সবথেকে বড় আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো এর মাঝের দুটি অংশ, যা বড় জাহাজ চলাচলের জন্য ওপরে উঠে যায়।
চলুন, অনেক ঘোরা হলো, আনন্দ হলো। আমি এই সমস্ত কিছু সামনে থেকে প্রথমবার দেখলাম, যা মুগ্ধ করার মতন। আপনাদেরও দেখানোর চেষ্টা করলাম। এবার বাড়ি ফেরার পালা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন। আবার অন্য কোনো ব্লগে দেখা হবে, অন্য কোনো ভিডিওতে।